যদিও একাডেমিক কাউন্সিলের পরে আমরা সাংবাদিক সম্মেলন করি না, বাট আজকে আমরা করলাম এই জন্য একটি বিষয় আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে আমরা জাতির কাছে জানানোর জন্যই আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। আর আমরা শর্ট নোটিশে জানানো হলো এই জন্য যে 5টার মধ্যে তো অফিস ছুটি হয়ে যায়, যার জন্য একটু শর্ট সময় দিছি। আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম কনভোকেশন অনুষ্ঠিত হবে মহামান্য কর্তৃক। আমরা সেই কনভোকেশন অনুমোদন পেয়েছি এবং এই কনভোকেশনে সভাপতিত্ব করার জন্য মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়কে মনোনয়ন দিয়েছেন এবং মাননীয় শিক্ষা উপদেষ্টা ডেট দিয়েছেন আগামী 17 জানুয়ারি শনিবার। সেই হিসেবে আমরা আমাদের কনভোকেশন স্পিকার হিসেবে আমাদের কয়েকজনের নাম আমরা আজকে একাডেমিক কাউন্সিলে আলোচনা করেছি। এটা পর্যায়ক্রমে দেশের বাইরে এবং দেশের ভেতরে ডিপেন্ড করতেছে হু আর অ্যাভেলেবল আর নট, সেই অনুযায়ী সিরিয়াল অনুযায়ী আমরা এটা কার্যক্রম চালাবো। তার মধ্যে আমি বলি একটু আপনাদের সঙ্গে, মালয়েশিয়ার এক্স পার্লামেন্ট মেম্বার নুরুল ইজাহা আনোয়ার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, এক্স পার্লামেন্টারি মেম্বার। আরেকজন আছেন ফাতিমা পেম্যান, সিনেটর অফ অস্ট্রেলিয়া। আরেকজন আছেন আহমেদ দেভটোগ্লু, টার্কি এক্স প্রাইম মিনিস্টার। নামগুলো একটু পড়তে একটু লাগতেছে, কিন্তু ওই দেশের নাম অনুযায়ী বলতে হয়। ইনি হচ্ছেন এরদোগান যে প্রধানমন্ত্রী ছিলেন তার আগের প্রধানমন্ত্রী ছিলেন, এক্স প্রাইম মিনিস্টার। আরেকজন আসছেন জোহরান মামদাহি, উনি হচ্ছে নিউ ইয়র্কের মেয়র, নবনির্বাচিত নিউ ইয়র্কের মেয়র। উনি আগামী জানুয়ারি থেকে তার কার্যকর গ্রহণ করবেন। এই 4 জনকে আমরা ফরেন ক্যাটাগরিতে আমরা সর্বসম্মতিক্রমে আলোচনার সিদ্ধান্ত এসেছে। আর যদি আমরা কাউকে না পাই বাইরের ডেলিগেটস, ডিপেন্ড করে, যদি পাই আলহামদুলিল্লাহ, এটাই ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশ থেকে 1 নম্বরে যেটা এসেছে সম্মানিত ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ডক্টর এস.এম. ফায়েজ। 2 নম্বর এসেছে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর হোসেন জিল্লুর রহমান।